আমার ডিম কিন্তু ইতিমধ্যে হচ্ছে এবং এটা কিন্তু একটা চটচট চটচট সাউন্ড হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আসলে কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউবে বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে ঢাকার বাইরে সবাই ডিম ভেজে দেখাচ্ছে অতিরিক্ত এই তাপদাহে। এখন আমরা দেখবো ঢাকায় আজকে এখন কয়টা বাজে, এখন হচ্ছে 5 মিনিট কম দুইটা, 1টা 55 মিনিট। এখন আমরা দেখবো যে এই তাপমাত্রায় আজকে সম্ভবত তাপমাত্রা আছে, কিছুক্ষণ আগে আমি দেখেছি 38 ডিগ্রি, কিন্তু ফিল হচ্ছে 43। দেখবো যে আসলে এই তাপমাত্রায় ডিম ভাজা হয় কিনা। আমি কড়াইটা এখানে রাখছি, আমি এটাতে কিছুক্ষণ গরম হতে দিব এবং একটু তেল দিয়ে রাখবো যাতে তেল এবং কড়াই দুটো একসাথে গরম হয়। আর আমি আছি এখন মানে খুব সুন্দর একটা জায়গা, ছাদ হলেও এত তাপের মধ্যে হালকা হালকা মৃদু মৃদু বাতাস পাচ্ছি। কারণ হচ্ছে আমরা আছি মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের ঠিক পাশেই। প্রিয় দর্শক, আসলে আমি 5 মিনিট পরে আবার আসলাম, দেখি কি অবস্থা, তেলটা কতটুকু গরম হলো, আসলে ডিম ভাজা যাবে কিনা। আমি ডিমও নিয়ে আসছি 5 মিনিটের মধ্যে। তো আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, না, গরম, যথেষ্ট গরম হচ্ছে। তবে আমার মনে হয় যে ডিম ভাজার জন্য আরো একটু গরম প্রয়োজন। আমি আর 5 মিনিট অপেক্ষা করি, এরপর দেখি ডিমটা হয় কিনা আসলে। আমরা আবার 15 মিনিট পর ফিরে এসেছি, দেখি যে এটা আসলে হচ্ছে কিনা, সম্ভব হয় কিনা। আমাকে একটু লবণ দেন। আমার ডিম কিন্তু ইতিমধ্যে হচ্ছে এবং এটা কিন্তু একটা চটচট চটচট সাউন্ড হচ্ছে। এখন দেখা যাক এটা আসলে উল্টানো সম্ভব হয় কিনা। আমার তো কয়টা হাত দিতে ভয় লাগছে, কারণ এটা রীতিমতো গরম হয়ে গেছে, কারণ গরম না হলে তো আর ডিম হচ্ছে না। তারপর আমি এটাকে একটু উল্টানোর চেষ্টা করছি, যেটা উল্টে কিনা, যেহেতু এটা শুধুমাত্র রোদ্রে, যেহেতু আগুনে না, সেক্ষেত্রে উল্টানোর ক্ষেত্রে আমার একটু ঝামেলা হতে পারে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার ডিম পোচ মোটামুটি হয়েছে। এটা আর কিছুক্ষণ যদি আমি রোদে রেখে দেয় তাহলে ওরা আর একটু হার্ড হয়ে যাবে, মানে পুরোপুরি কুক হয়ে যাবে। তবে যারা হাফ বয়েল খেতে পছন্দ করে তাদের জন্য ডিমটা হয়ে গেছে। আসলে আমরা এখন আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ যেহেতু ডিমটা আমরা খেয়ে দেখবো যে আসলে খাওয়ার উপযোগী হয় কিনা। ইতিমধ্যে মনে হয় আমার ডিমটা খাওয়ার উপযোগী হয়ে গেছে, ডিমটার থেকে বুদবুদ বুদবুদ একটা ইয়া হচ্ছে, এবং আমি এটাকে একটু উল্টে দেখবো। আমি এটাকে মিশনি ব্যবহার করলাম, কারণ হচ্ছে যে যথেষ্ট হিট হয়েছে, যেহেতু ডিম কুক হয়েছে, তার মানে এটা আহ হাতে হালকা লাগার মতো হয়েছে। তবে যাই হয়েছে কুক, যেহেতু এটা রোদ্দে ভাজা, এটা আমরা একটু উঠিয়ে খেয়ে দেখবো। মানে আমার কলিগ লিটন ভাইকে দিয়ে এটা ট্রাই করাবো। তুমি খেয়ে আমাকে বলবে যে অ্যাকচুয়ালি আসলে ডিমটা কেমন হয়েছে। বা কেমন হয়েছে বলতে, বিষয়টা যেমনই হোক, রোদে ডিম ভাজা এখন পর্যন্ত আসলে আমরা কখনো খাই নাই, ফেসবুক দেখে এক্সপেরিমেন্ট। তো এই ভাইরাল ডিম বলা যায় এটাকে, এই ভাইরাল ডিমটা আসলে খেতে কেমন ভাই, এটা যদি আপনি একটু খেয়ে বলতেন। এখনো খাইনি, খেয়ে দেখতে হ্যাঁ হবে। ভাই, একটু দ্রুত খাবেন, কারণ ডিম সিদ্ধ হয়ে গেছে এবং আমি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছি, এই জন্য আর কি। হুম, মাঝে মাঝে আপনারা বাসা করতে পারেন এগুলা।